কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন। বেতন বাড়বে যে প্রক্রিয়ায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যুগান্তর পত্রিকায় বেতন নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে, সে বিষয় নিয়ে আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। বেতন নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় বেতন কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য 6 জন হলে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। সোমবার 29শে সেপ্টেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে পরবর্তী 6 মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন। জাতীয় বেতন কমিশন থেকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন মোট 4টি প্রশ্নমালা তৈরি করছে। শুধু চাকরিজীবীদের জন্য একটি, সর্বস্তরের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য একটি সহ মোট 4টি প্রশ্নমালা সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd-তে পাওয়া যাবে। আগামী 15ই অক্টোবর 2025-এর মধ্যে আগ্রহী চাকরিজীবী ব্যক্তি, প্রতিষ্ঠান, সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে অনুমোদন করতে পারবেন। অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন। জাতীয় বেতন কমিশন 2025 সবার সহযোগিতা কামনা করছে। উল্লেখ্য, গত 27শে জুলাই 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে সরকার। বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য 6 জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। শুনলেন, কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন। বেতন বাড়বে যে প্রক্রিয়ায়, এ সম্বন্ধে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। তো বন্ধুরা, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।